নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়ে গেল সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। তো এই সিএএ কি, এই আইনের ফলে কি কি উপকার হবে, কি কি অপকার হবে, কারা কারা নাগরিকত্ব পাবে, কারা কারা নাগরিকত্ব পাবে না, মুসলিমদের কি হবে, কাদের নাগরিকত্ব দেওয়া হবে, এর জন্য কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত কি তথ্য আছে আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই সিএএ নিয়ে আপনার কি মত রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই সিএএ নিয়ে কি আপডেট আছে, আপডেটটি আমরা বিস্তারিত জেনে নেব। তো এই সিএএ কি, ভারতীয় মুসলিমদের ওপর এর কোনো প্রভাব পড়বে কি, বিস্তারিত জেনে নেব। কি বলা হয়েছে, দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ। বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছিলেন লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এও আশ্বস্ত করেছেন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ নয়। কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকে গিয়েছে। তো 2019 সালে পাশ হওয়া একটি আইনের বহু প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি জারি হলো। তো এক নজরে দেখে নেওয়া যাক কি এই নাগরিকত্ব সংশোধনী আইন। তো সিএটা কি। তো 2019 সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয়। তো সিএ আইনের মূল বিষয় হলো 2014 সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুসলিমদের কথা কিন্তু নেই, অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সি যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসেছেন এবং 5 বছর ধরে যারা ভারতে বসবাস করছেন তাদের কিন্তু এবার ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু মুসলিমদের কথা কিন্তু এখানে বলা নেই। তবে যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি বলা হবে সেটা কিন্তু আমরা এবার জেনে নেব। তো যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি হবে, তো যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়, উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই। তো যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক হয়ে গেছেন, অর্থাৎ যারা ভোট দেন, যাদের আধার কার্ড রয়েছে, যাদের ভোটার কার্ড রয়েছে, যাদের প্যান কার্ড রয়েছে, যাদের জন্ম সার্টিফিকেট রয়েছে, সে সমস্ত মুসলিমদের কোনো কিন্তু ভয় নেই। অর্থাৎ তাদের সাথে এই সিএ এর কিন্তু কোনো যোগ নেই। অর্থাৎ কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা কোনো ধর্মেরই হোক, তিনি যদি আগে থেকে ভারতীয় নাগরিক হন তাহলে সিএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে কিন্তু লেখাই রয়েছে যে কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম হোক বা অন্য কোনো ধর্মের হোক, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএ এর উপর তার কোনো প্রভাব কিন্তু পড়বে না। অর্থাৎ মুসলিমরা কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হয়ে যাবেন। তো সিএ এর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কি হবে সেটা আমরা জেনে নেব। তো আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। তো কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথাও উল্লেখ করতে হবে সেখানে। তো সিএ এর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে? আপাততভাবে সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিকপঞ্জি। এটা হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি, যা আপাতত শুধুমাত্র অসময়ে হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।